হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি লেসন 5 ল্যান্ড অফ দ্য ফ্যারাওস এই চ্যাপ্টারটি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমি প্রতিবারের মতোই বলে দিতে চাই, যদি আপনাদের এই কন্টেন্টগুলো, আমার তৈরি করা কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এবার শুরু করা যাক। লেটস স্টার্ট। দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. আমরা যেটাকে প্রাচীন মিশরীয় সভ্যতা বলে জানি, সেটা বিকশিত হয়েছিল প্রায় 5,000 বছর আগে, যখন ফ্যারাওদের শাসনকাল শুরু হয়েছিল। ফ্যারাও কাদের বলা হয় না, প্রাচীন মিশরের রাজাদের ফ্যারাও বলা হয়। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তারা অর্থাৎ এই ফ্যারাওরা ইজিপ্টকে একটি ধনী এবং শক্তিশালী দেশে পরিণত করেছিলেন বা তৈরি করেছিলেন। মিশরকে একটি শক্তিশালী ধনী দেশ হিসেবে তৈরি করেছিলেন এবং এই প্রাচীন সমগ্র বিশ্বে এই প্রাচীন যে মিশরীয় সভ্যতা কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়েছিল, অ্যাডমায়ার্ড হয়েছিল। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অব গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টুমস ফর দেমসেলভস। তাঁরা বিভিন্ন বড় বড় মন্দির এবং বিপুল আয়তনের সমাধি তাদের জন্য বানাবার আদেশ দিয়েছিলেন। দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল ফ্যারাওস ওয়্যার গড কিংস। ইজিপশিয়ানস বা মিশরীয়রা, অর্থাৎ মিশরের মানুষদের বা ইজিপ্টের মানুষদের বলা হচ্ছে ইজিপশিয়ান বা মিশরীয়। তো এই ইজিপশিয়ানরা বিশ্বাস করতেন যে সমস্ত ফ্যারাওরা ছিল কারা না, গড কিংস, অর্থাৎ তারা যে শুধু রাজা ছিলেন তাই না, তারা দেবতাও ছিলেন। এটা মিশরীয়রা বিশ্বাস করতেন। Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা এক ধরনের পিকচার রাইটিং বা চিত্রলিপি ব্যবহার করতেন। চিত্রলিপি মানে দেখতে লাগবে মনে হবে ছবি আঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো লেখা। আর এই পিকচার রাইটিংকে কি বলা হয়, হায়ারোগ্লিফস। তো এই হায়ারোগ্লিফস তারা ব্যবহার করতেন কোথায় না, এই সমাধি মন্দির এবং আদার্স যে মন্দিরগুলো রয়েছে দেবতাদের, সেখানে খোদাই করে এই লেখায় খোদাই করে বিভিন্ন লেখা থাকতো। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। প্যাপিরাস এক ধরনের গাছ, তো সেই গাছের কাণ্ডকে, স্টেম মানে কাণ্ড, তো সেই কাণ্ডকে খুব পাতলা পাতলাভাবে কেটে সেখান থেকে পেপার বা কাগজ তৈরি করা হতো, এবং প্যাপিরাস থেকেই পেপার কথাটা এসেছে। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডেসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। এরপর আমরা যে গল্পটি পড়ব, শুধু গল্প নয়, এটা টেল ইন পিকচার্স বলা হচ্ছে, অর্থাৎ ছবির মাধ্যমে গল্প বলা হচ্ছে। তো সেই গল্পটা আমাদের কি ডেসক্রাইব করবে, কি বলবে না, একটি বাচ্চা ছেলে সে ইজিপ্টে প্রথমবার বেড়াতে যাচ্ছে এবং বেড়াতে গিয়ে সে কত কি দেখছে এবং সেগুলো দেখে সে কীরকম অবাক হয়ে যাচ্ছে, সেটাই আমরা এবার এই পরবর্তী গল্পটিতে পড়ব।